আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন বাঁধাকপি কুচিনি করে নিয়েছি। আজকে এই বাঁধাকপিতে মজার একটি রান্না করব। আপনারা থাম্বনেলের নাম দেখেই বুঝতে পেরেছেন। আজকে আমি বাঁধাকপি দিয়ে গরুর ভুঁড়ি রান্না করব। আর এই গরুর ভুঁড়িটা খেতে এত মজা, মানে যে ভুঁড়ি খান লাভার তারা বুঝবেন। তো যাই হোক, আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ, এখানে 800 গ্রাম মতন গরুর ভুঁড়ি আছে। সেই ভুঁড়িটা ভালো করে পরিষ্কার করে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, একদম সামান্য একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর হলুদ দিয়ে দিলাম আপনার 2 চা চামচের মতন, নর্মাল যে 4 চামচ ওই চামচ দিয়ে। তারপর আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, মরিচ দিলাম আপনারা স্বাদ মতো দিবেন। আমি একটু মরিচটা একটু বেশি দিয়েছি। তো যাই হোক, আমি 4 চামচ দিয়ে 2.5 চামচ মরিচ দিয়েছি। তারপর এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া, গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তারপর লবঙ্গ, আর তেল দিয়ে দিলাম একদম সামান্য। তো দিয়ে দিলাম। আর এইখানে কিন্তু মাখানোর সময় আমি জিরার গুঁড়াটা দিয়েছি, এটা ভিডিওতে আসেনি। তো যাই হোক, আপনারা এখানে জিরার গুঁড়াটাও দিয়ে দিবেন। অনেকে বাটা পছন্দ করেন, বাটা দিয়ে দিবেন। তো যাই হোক, দেওয়ার পরে এটা কিন্তু 10 মিনিটের মতন হাত দিয়ে ভালো করে মাখায় নিতে হবে। তো আমি 10 মিনিট মাখায় নিয়ে একটু পানি দিয়ে একটু চুলায় বসাই দিলাম। পানিটা দিবেন ভুঁড়িটা মানে যতক্ষণ সিদ্ধ হবে। তো আমি যখন দিয়েছিলাম তখন আমার চুলায় গ্যাস ছিল না, তাই আমি আবার রাইস কুকারে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখেন যখন বলক উঠেছে, আমি কিন্তু তখন বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। তো বলক উঠেছে বলতে আমি সিদ্ধ করে নিয়েছি প্রায় আধা ঘন্টার মতন। সিদ্ধ করার পরে কিন্তু আমি রাইস কুকারে আপনার বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, অল্প অল্প ঝোল থাকা মানে সময়। কারণ বাঁধাকপিটা কিন্তু ফাঁপেই সিদ্ধ হয়ে যাবে, বেশি একটা সিদ্ধ লাগবে না। গরম ভাপ পেলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি বাঁধাকপিগুলো একদম কুচি করে নিয়েছি। তো আপনাদের জন্য কিন্তু আমি কষ্ট করে রান্না করি। আর আপনারা কিন্তু আমার চ্যানেলটা একটু লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটা অল দিবেন, যেটা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দেবেন। তো যাই হোক, এদিকে যখন বাঁধাকপিটা হয়ে গেছিলো তখন আমি কিন্তু কড়াই বসায়ে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পুরা 2 কাপের মতন। দিয়ে একটু ভাজা, একটু হালকা লাল হওয়ার পরে আমি কিন্তু বাঁধাকপিটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। সবগুলো দিয়ে উল্টে পাল্টে বাঁধাকপিটা একটু ভাজা করে নিব। আর গরুর ভুঁড়িটা কিন্তু ভাজা খেতে অনেক মজা। তো আমি একটু বাঁধাকপিটা দিয়ে সুন্দর করে একটু ভাজা করে নিব আর কি। আর এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, একদম সহজভাবে এবং ইজিভাবে আমার রান্নাটা কমপ্লিট। আর দেখেন দেখতে কতটা লোভনীয় লাগতেছে, এত মজা হয়েছে মাশাআল্লাহ। যে খেয়েছে তারা সবাই বলেছে ভুঁড়ি রান্নাটা অনেক মজা হয়েছে। অনেকে ভুঁড়ি বলে, অনেকে বট বলে। হ্যাঁ, তো আপনারা যেই নামেই বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই একটু কষ্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমার পড়তে অনেক ভালো লাগে এবং আমি কমেন্টের উত্তরগুলো কিন্তু সাথে দিয়ে দিই যখনই আমার চোখে পড়ে। আর দেখছেন রান্নাটা কতটা সুন্দর। যাওয়ার আগে কিন্তু অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না। সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আর রান্নাটা আসলেই মজা হয়েছে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।